কিন্তু কথা বললে বোঝা যায় না জানি কত বড় লোকের মানুষ। এমন মানুষ কিন্তু জগতে আছে এক বেলা খাবার জোগাড় করতে পারছে না, কিন্তু মুখের কথা শুনে না বোঝা যায় না জানি সে কত বড়। তাহলে সে কাঙাল হতে পারলো? সে কাঙাল নয়। আমার 10 তলা বিল্ডিং এ থাকে কিন্তু তার মনটা একেবারে উদার, তার অন্তরে একেবারে দীনতা। সে কিন্তু অনায়াসে গৌর কৃপা লাভ করতে পারবে। তাই ভাববে না যে টাকা পয়সা থাকলে গৌর মিলে না। মন যদি কাঙাল হয়, মনে যদি দীনতা থাকে, তাহলে 10 তলা বিল্ডিং এ তাকেও কৃষ্ণ কৃপা লাভ হয়। আর মনে যদি দীনতা না থাকে, মনে যদি ভক্তি ভাব না থাকে, তাহলে গাছতলায় তাকেও কৃষ্ণ কৃপা লাভ হয় না। কাঙাল হচ্ছে যারা, তারা তাদের গৌর সংসারে মনটাকে কাঙাল করে রেখেছে। গৌর তুমি আমাকে সব দিচ্ছ, তোমার ধনেই তো আমি ধনী, এই জগতে আমার মধ্যে কি আছে? আমার মধ্যে যা আছে সকলেই তো তোমারই দান। তখনই আপনার অন্তরে দীনতা ভাবের জন্ম হবে। আর যতক্ষণ ভাবে টাকা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আপনার অন্তরে দীনতা ভাব আসবে না। ভগবান আপনাকে সব দিয়েছেন বলে আপনি সব পেয়েছেন। ভগবান যখন নিতে চাইবে আপনি আটকাতে পারবেন? আটকাতে পারবেন ভাইরা? ভগবান যদি নিতে চায় আপনি ধরে রাখতে পারবেন? সম্ভব নয়। তাহলে নিতাই চাঁদ একমাত্র কাঙাল ভালোবাসে, যারা সর্বস্ব আমার গৌর চরণে সমর্পণ করে, যারা সর্বস্ব আমার নিতাইয়ের চরণে সমর্পণ করে। আমি আগেই বলেছিলাম এই জগতে ধরাধামে অনেক অনেক অবতার, অনেক মহাপুরুষ এসেছে, কিন্তু নিতাই গৌরের মতো এত প্রেম নিয়ে, এত করুণা নিয়ে কোনো কালে কোনো যুগে কেউ আসে। ভগবান গীতায় বলেছে যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্বৈতানং অধর্মস্য তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোরে যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, দুষ্টের দমনের জন্য আর সাধুদের রক্ষার জন্য আমি তখন অবতীর্ণ হই। হরিবল। কারণ দুইটা ভাইরা কথাগুলো শুনবে। গীতায় ভগবান বলছে ধরাধামে তখনই আমি আসি যখন অধর্মের অভ্যুত্থান হয়, অর্থাৎ অধর্ম বেড়ে যায় আর ধর্মের গ্লানি হয়, তখন আমি ধরাধামে আসি। দুইটা কারণে, ভক্তদের করি উদ্ধার আর অসুরদেরকে করি আমি সংহার। হরিব। তাহলে ভগবান ধরাধামে আসে কাউকে উদ্ধার করার জন্য আর কাউকে সংহার করার জন্য, তাই তো? কাউকে করবেন সংহার আর কাউকে করবেন উদ্ধার। যার প্রমাণ হিরণ্যকশিপুকে করলেন সংহার, প্রহ্লাদ মহারাজকে করলেন উদ্ধার নৃসিংহ অবতারে। প্রহ্লাদকে করলেন উদ্ধার আর হিরণ্যকশিপুকে করলেন সংহার। রাম অবতারে অহল্যা পাশানি ছিল, রাম পদস্পর্শে মানবী হলো। অন্যদিকে রাবণ, কুম্ভকর্ণ তারা হলো সংহার। তারপর যুগে অসহায় মথুরা বাসিনীদেরকে কংসের কারাগার থেকে করলেন উদ্ধার। কংস, জরাসন্ধ, শিশুপাল, দত্তবক্রকে করলেন সংহার।
তাহলে যুগে যুগে কাউকে সংহার করলেন আর কাউকে উদ্ধার করলেন। কলিযুগে যে আমার মহাপ্রভু এলেন, উদ্ধার করেছেন অনেক মহাপাপীর নাম আপনারা বলতে পারবেন, কিন্তু সংহার করেছেন এমন কারো নাম কেউ বলতে পারবেন? যে মহাপ্রভু একে সংহার করেছেন, একে বধ করেছেন। মহাপাপী যারা তাদেরকে উদ্ধার করে নিয়েছেন, কিন্তু সংহার করলেন না কাউকে। সংহার করতে চেয়েছিলেন জগাই মাদাইকে। যখন নিতাই চাঁদ হরিনাম নিয়ে জগাই মাদাইয়ের কাছে গেল, জগাই মাদাই মদের কলসির কালা দিয়ে নিতাই চাঁদকে তাড়া করলো। নিতাই চাঁদ বারবার হরিনাম দে, জগাই মাদাই হরিনাম গ্রহণ করে না। এক পর্যায়ে মাদাই মদের কলসির কানা দ্বারা আমার নিতাই চাঁদের কবলঙ্গি করলো আঘাত। মস্তকে রক্ত ঝরছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অঙ্গের আঘাত ভগবান সইতে পারে না। যখনই মহাপ্রভু দর্শন করলেন, নিতাই দাদার মস্তক থেকে রক্ত পড়ছে, ক্রোধান্বিত হয়ে গেলেন। সুদর্শন চক্রকে ডাকলেন, যাও সুদর্শন, যারা আমার দাদা নিতাই চাঁদের গায়ে আঘাত করেছে, এই মুহূর্তে তুমি তাদের শিরচ্ছেদ করো। হরিব। সুদর্শন চক্র দিয়ে আসছে, জগাই মাদাইকে সংহার করিবার করে। করুণার অবতার নিতাই চাঁদ আমার মহাপ্রভুর হাতে ধরে বলছে, গৌর হরি করছো কি গো? তুমি কি সত্যি জগাই মাদাইকে সংহার করবে? বলে, দাদা তোমার অঙ্গে যারা আঘাত করতে পারে, আমি তাদেরকে কিভাবে ক্ষমা করবো? বলো, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাই আমি তাদেরকে সংহার করবো। নিতাই চাঁদ বলে, গৌর হরি, যদি তুমি জগাই মাদাইকে সংহার করো, তাহলে কলিযুগে তুমি উদ্ধার করার জন্য কাকে এসেছো? কাকে উদ্ধার করবে? তুমি যদি জগাই মাদাইকে সংহার করো, তাহলে কলিযুগে উদ্ধার করার মতো কাউকে খুঁজে পাবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে কলিযুগে ঘরে ঘরে জগাই আর মাদাই হইব। কলিযুগে জগাই মাদাইয়ের অভাব আছে ভাইরা? কলিযুগে ঘরে ঘরে জগাই আর মাদাই। তাই কয়জন জগাই মাদাইকে তুমি বধ করবে? তাই বলছি কি, প্রভু সংহার নয়, তুমি তো প্রতিজ্ঞাই করেছিলে, রাম আদি অবতারে নানাবিধ অস্ত্র ধরে অসুরকে করেছেন সংহার। এবে অস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না মারিব, নামে প্রেমে চিত্ত শুদ্ধি করিব সহারে। প্রভু গো, তুমি তো অস্ত্র ছেড়ে দিয়ে তুমি নামে প্রেম নিয়ে এসেছো, তাই সুদর্শন চক্রকে ফিরিয়ে দাও, আর নামে প্রেম দিয়ে আমরা মহাপাপী জগাই মাদাইকে উদ্ধার করে নিয়ে হইব। এই যে করুণা, এই করুণাটুকু আর কোন অবতারের মাঝে আপনি দেখাতে পারবেন? এই যে নিতাই চাঁদের করুণা, এই যে আমাদের গৌর হরির করুণা, এই করুণাটুকু আপনি আর কোন দেবতার মাঝে দেখাতে পারবেন না, আর কোন অবতারের মাঝেও দেখাতে পারবেন না। সত্যযুগে শ্রীহরি হাতে শঙ্খ চক্র গদাও আছে, হরিবল। অনাচার বিচার করলে গদা দিয়ে ঠিক করবে। ত্রেতা যুগে রাম রূপে হাতে তীর ধনুক, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা পাপাচারী, ওই তীর ধনুক দিয়ে তাদেরকে সংহার করবে। তারপরে কৃষ্ণ হাতে সুদর্শন চক্র, কংস, জরাসন্ধ, শিশুপাল তাদেরকে যেমন সংহার করেছে, পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী যারা দ্বারা তাদেরকে ভগবান সংহার করবেন।
কিন্তু কলিযুগে যে আমার গৌরীতা এরকম হাতে কোনো অস্ত্র আছে বাবা? একবার ঠাকুরঘর দিকে চেয়ে দেখুন, হাতে কোনো অস্ত্র নাই, গায়ে কোনো দামি কাপড় নাই, একেবারে কাঙালির মতো আপনাকে আমাকে কুলে তুলে নেবার জন্য হাত দুই হাত তুলে আপনাকে আমাকে ডাকছে, আইজি ভাই তোরা যতই মহাপাপী হোস, তোরা যতই মহা অপরাধী হোস না কেন, তোদের আর ভয় নাই, তোদের আর কোনো ভয় নাই। দেখবেন না, কোন সন্তান যদি মা বাবার চরণে অপরাধ করে, সত্যই অপরাধী হইয়া সন্তান যদি মায়ের চরণে গিয়ে একটা প্রণাম করে মাকে মা বলে ডাকতে পারে, বাবার চরণে সত্যই অপরাধ করিয়া যদি বাবার চরণে একটা প্রণাম করে বাবাকে বাবা বলে ডাকতে পারে, মা বাবা কি ওই সন্তানকে আর দূরে ঠেলে দিতে পারে বাবা? পারে না। সন্তান যত বড়ই পাপী হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, সন্তান যখনই মা বলে ডাকবে, সন্তান যখনই বাবা বলে ডাকবে, মা বাবা অমনি তার সন্তানকে বুকে জড়িয়ে নেবে। আমার গৌরীতাই দুহাত ধরে দাঁড়িয়ে আছেন, ওরে তোরা যতই মহাপাপ করিস না কেন, তোরা যতই মহা অপরাধ করিস না কেন, তোরা একটাবার হা গৌর বলে ডাক, তোরা একটাবার হা নিতাই বলে ডাক। মা বাবা যেমন সন্তানকে কোলে তুলে নে, এই দেখ আমি হাত বাড়িয়ে বসে আছি তোদেরকে কোলে তুলে নেবার জন্য, কারণ তোরা ছাড়া যে আমাদের আর কেউ নাই। ভক্ত আছে বলেই ভগবানের এত মহিমা বাবা। ভক্ত যদি না থাকে ভগবানের গুণগান কে গাইবে? ভক্ত ছাড়া ভগবানের কোন অস্তিত্ব আছে? ভগবানের গুণগান ততদিনই গাওয়া হইবে যতদিন সংসারে কৃষ্ণ ভক্ত থাকবে। ভক্ত যেদিন থাকবে না সেদিন ভগবানের গুণগান আর কেউ গাইবে না। তাহলে তোদের জন্য আমি কলিযুগে এসেছি। হাত বাড়িয়ে প্রভু দাঁড়িয়ে আছে, তাই বলছে এমন দয়াল এই জগতে আর মিলে না, আর পাবে না। কিন্তু এমন গৌর নিতাইকে পেয়েও আমরা কিন্তু অনেকেই গৌর নিতাইকে চিনতে পারলাম না। ভাইরা গৌর দেশে জন্মগ্রহণ করেও কিন্তু আমরা অনেকেই আজ পর্যন্ত গৌরকে জানা হলো না, চেনা হলো না। এই কলিযুগে আরেকজন অবতার আসবে, যদি মনে মনে ভাবেন যে কলিযুগের শেষে যদি এমন কোন অবতার আসে আমাকে আপনাকে উদ্ধার করার জন্য, ভুল হয়ে যাবে। কলিযুগের শেষ দিকে আরেকজন আসবে, তবে আপনাকে আমাকে উদ্ধার করার জন্য নয়। কলিযুগের শেষে কে আসবে? কলকি অবতার। তখন আর প্রেম নিয়ে নয়, তখন করুণা নিয়ে নয়, তখন হাতে অসি নিয়ে আসবে। সংসারে যারা থাকবে সবাইকে বিনাশ করবে। বলে গৌর হরির মতো নিতাই চাঁদের মতো এত করুণার অবতার আর হবে না, আর হবার নয় রে। বলি আর হবে না, আর হবার নয় গো। বলি আর হবে না, আর হবার নয় গো। বলি আর হবে না, আর হবার নয় গো। আমার গৌর নিতাইর মতো এমন দয়াল জগতে আর হবে না, আর হবার নয় গো। নিতাইর মতো আর
হবে না হবে না আর খবর নয় গো নিতাইর মতো এমন দয়া জগতে আর হবে না আর হবার নয় গো আমার নিতাই মতো ওরে আমার দয়া বলি আর হবে না আমার নয় গো কলি কলির জীবের ভাগ্য ভালো গলি গলি ভাগ্য ভালো দিবে ভাগ্যের গুণে নিতাই এলো এই কলির জীবের ভাগ্য ভালো জীবের ভাগ্যের ফলে ওরে নিতাই এলো কলির জীবে ভাগ্য ভালো আসিয়ায় অতএতরায় সন্মুখে দেখিতে পাই কিবা কলির গুলো বড় বড় অন্ধকার কলির গোড়া নাই হরি ভক্তিলেশ এবার মায়া মুগ্ধ সর্বদেশ মায়া বন্ধ অতইত বলে কলির জীবের করি কি উপায় রে অদ্বৈত